হ্যালো ভিউয়ার্স, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা জানবো আমাদের বাড়ি করার জন্য কোন সময়টা উপযোগী, কোন সময় বাড়ি করলে আমাদের কম খরচে বাড়ি করা যাবে এবং পরিবেশটা সুইটেবল হবে। তো যাই হোক, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরপরে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, প্রশ্ন থাকে, আপনারা কমেন্টে জানাবেন। আর যদি আমার এই ভিডিও দেখে আপনারা উপকৃত হন বা আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন। তো যাই হোক, আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। বাড়ি করার জন্য এই সময়টা হচ্ছে পারফেক্ট সময়। এখন আমরা 2025 সালে জানুয়ারির প্রথম দিকে আছি। মনে রাখতে হবে এই মৌসুমটা কিন্তু বাড়ি করার সুন্দর একটা মৌসুম। এখন বৃষ্টি এবং যে বাইরের আবহাওয়াটা অনেক ভালো। বৃষ্টি যেহেতু নাই, বৃষ্টি না থাকার কারণে আপনারা বেজের নিচে ফুটিংয়ের যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন। এতে করে আপনাদের এই খরচগুলো বাড়তি হবে না যখনই একটা বেজের কাজ করা হয়। আর এই বেজে বর্ষার সময় কিন্তু পানি আটকিয়ে থাকে, আর এই পানি অপসারণ করার জন্য পাম্প ব্যবহার করা হয়। এই পাম্প চালাতে গেলে আপনার খরচ অনেক হবে। অনেক দেখা যায় যে এমনও জায়গা আছে অনেক জোয়ার আসে, যেমন বালি জায়গাগুলো, এই জায়গাগুলো দিনে 24 ঘন্টায় কিন্তু মেশিন চালু রাখতে হয়। এটা আপনার বিল্ডিং এর ক্ষেত্রে হোক বা ব্রিজ, কালভার্ট, অন্য অন্য যে নির্মাণ আছে, তো সবার ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম। সেটা হচ্ছে যে এই সময়টা যদি আপনারা এই কাজ করেন তাহলে আপনাদের বেজে পানি আটকে থাকবে না, আর এই পানি অপসারণ করার জন্য বাড়তি খরচ হবে না, এটা মাথায় রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সময় বছরের প্রথম দিকে রড, সিমেন্ট এবং ইট এই বাজারগুলো অনেক কম আছে। অর্থাৎ আপনাদের সাধ্যের ভিতরেই কিন্তু এই ম্যাটেরিয়ালসগুলো রেট আছে। এখন সিমেন্টের দাম কম আছে এবং রডের দাম কম আছে। এই কম দাম আর কিন্তু বেশি দিন কম থাকবে না, অর্থাৎ এটা অবশ্যই বাড়তি হবেই। কেননা এই রড সিমেন্টের যে কাঁচামালগুলো, ক্লিংকার, জিপসাম, আরও যেই ফ্লাইয়াস বা স্লাগ, এই উপাদানগুলো এবং রডের যে কাঁচামালগুলো, এগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয়। অবশ্যই বাইরে থেকে নিয়ে আসতে গেলে এটা খরচা আছে এবং এটা রেট কম বেশি হবে। অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনাদের বাড়ি করতে গেলে আপনাদের এখনই কিন্তু বাড়িটা শুরু করতে হবে, তাহলে আপনারা খরচ কম হবে এবং এই সময়টা উপযোগী হবে। অবশ্যই মাথায় রাখবেন যে একটা বাড়ি করতে গেলে আপনাকে সব বিষয়ে খেয়াল রাখতে হবে। কিভাবে বাড়িটা করতে গেলে টাকা কম খরচ হবে এবং কম খরচের ভিতরে আপনাকে ভালো এবং সুন্দর বাড়ি বানাতে হবে। অবশ্যই এই বাড়িগুলো করতে গেলে আপনারা ডিজাইন অনুযায়ী করবেন এবং এই ডিজাইনের জন্য একজন আর্কিটেক্টের সাথে আপনারা পরামর্শ করবেন, কনসালটেন্স করবেন। এরপরে আপনারা এই বাড়িগুলো ডিজাইন নিয়ে বাড়ি শুরু করবেন, যাতে করে আপনাদের পরবর্তী কোনো সমস্যা না হয়। এর সাথে সাথে আপনারা অভিজ্ঞ কন্ট্রাক্টর বা মিস্ত্রিকে দিয়ে এই কাজগুলো করাবেন। কম দামে কিছু টাকা কম দিয়ে হলেও যেমন তেমন মিস্ত্রিকে কাজগুলো দিবেন না। এই কারণে যে একটা বাড়ি মানুষের অনেক দিনের স্বপ্ন হয়ে থাকে, একটা বাড়ি সারা জীবনের স্বপ্ন হয়ে থাকে। অবশ্যই আপনারা এই স্বপ্নটাকে জলে ভেজাবেন না। অবশ্যই মাথা রাখবেন যে ডিজাইন করে এই বাড়িগুলোর কাজ করবেন। এবং আপনাদের যদি কোনো কারেকশন থাকে, অবশ্যই বিল্ডিং বাড়িটি শুরু করার আগে সেই কারেকশনগুলো করবেন। আর এর আগে যদি আপনারা ডিজাইন অনুযায়ী করেন, পরে যদি কারেকশন করেন, তখন কিন্তু রুম বা আদার্স যে ফ্যাসিলিটিগুলো আছে, বারান্দা, টয়লেট, এই জিনিসগুলো চেঞ্জ করলে কিন্তু হবে না। অর্থাৎ যদিও হয় তখন কিন্তু এটার খরচা অনেক পড়ে যায়। অনেক সময় ওয়াল ভেঙে আবার নতুন করে করতে হয়। তো এই জিনিসগুলো করতে থাকলে আপনাদের খরচটা দিন দিন বাড়তে থাকবে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনাদের এই জিনিসগুলো না দেখলে খরচটা বেশি হবে। এবং আপনাদের যেই সিমেন্ট বাজার থেকে কিনবেন, আপনারা দেখে শুনে সিমেন্ট কিনবেন এবং এটাতে আপনাদের যেন খরচটা কম হয় সব দিক দিয়ে। ম্যাটেরিয়ালস যখন কিনবেন তখন আপনারা যারা
এই বাড়িগুলো করবেন বা চিন্তা করতেছেন তারা নিজেই সরাসরি গিয়ে এই জিনিসগুলো দেখে শুনে কিনবেন। অবশ্যই কারো উপরে ভর করবেন না।